ইখলাসপূর্ণভাবে আয়োজন করতে হবে, মাহফিল করতে হবে। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও কিচ্ছু না। আপনারা চাইছেন যে আমাদের এখানে একটা মাহফিল হওয়া উচিত, মানুষ হেদায়েত শূন্য হয়ে গেছে, নামাজ পড়ে না মানুষ, তাহলে আপনি সেভাবে গুছিয়ে সুন্দর করে একটা আয়োজন করেন। কিন্তু আয়োজন করে আপনি কি পর্যন্ত ব্যয় করেছেন? যদি এই চিন্তা থাকে যে পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ আমাদের মাহফিলে দেখিয়ে দিতে হবে, মানুষ সবচেয়ে বেশি হতে হবে, সবাইকে দেখিয়ে দিবেন, সবাইকে বুঝিয়ে দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন তেমন, এই সমস্ত বিষয়গুলো যদি ইখলাসের বাহিরে চলে যায়, ইখলাস হলো মূল কথা। ইখলাস যদি ঠিক থেকে করে থাকেন আলহামদুলিল্লাহ। ইখলাস যদি বেরিয়ে যায়, ইখলাস যদি না থাকে, মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে এটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে না। যে মানুষগুলো কষ্ট করে করে শত শত হাজার হাজার টাকা এখানে বিনিয়োগ করলেন, দিলেন, এরা যেই জিনিসটুকু পেতেন ইখলাসের কারণে, এটা অনেক সময় বৃথা চলে যেতে পারে। এজন্য ইখলাস ঠিক থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য কত হাজার কত লক্ষ মানুষ আসলো, কিভাবে আসলো দেখানোর জন্য নয়, একলা ইখলাসপূর্ণ মন নিয়ে এই মাহফিলগুলো করা উচিত। দ্বিতীয় বিষয় হলো, অনেক জায়গায় আমরা দেখি যে মাহফিল শুরু হওয়ার পরে প্রশাসন থেকে মাহফিলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিক একটা জিনিস, আপনি বড় একটি অ্যারেঞ্জ করতে যাচ্ছেন, অনেক বড় আয়োজন করতে যাচ্ছেন, উচিত হলো যেমন যেখানে আপনি মাহফিল করবেন, এই জায়গাটা হয়তো কোনো মাদ্রাসার মাঠ, স্কুলের মাঠ, এমনি মাঠ, ধর্মীয় জায়গা, যে কোনো জায়গা করতে হলে অবশ্যই প্রশাসন থেকে একটু অবহিত করে চিঠি দিয়ে জানিয়ে তারপরে করা উচিত। এটা নিয়ে উল্টাপাল্টা বলার কোনো প্রয়োজন নাই। যারা মাহফিল করতে অনুমতি লাগে নাকি, না, এটা না, এটা হলো একটু অবজারভেশনে দেওয়া যে আমাদের এখানে এমন একজন মানুষ আসছেন, আপনাদেরকে অবহিত করে রাখলাম, কোনো প্রয়োজন হলে আপনাদেরকে আমরা জানাবো। ব্যাস, তারা জেনে রাখলেন, একটা ডেট জেনে রাখলেন, এটা উচিত। বর্তমান প্রয়োজনের লোকে সময় বলছে এটা, কিন্তু কখনো কখনো কোনো কোনো জায়গাগুলো নিয়ে অনেক হ্যাচারিং হয়। আমরা আশা করব তাফসির মাহফিল যারা যে যেখানে অ্যারেঞ্জ করেন, যে জায়গায় অ্যারেঞ্জ করেন, এটা যেন আমাদের একটু অনুমোদিত, অথবা আপনার প্রশাসন, আপনার এরিয়ার মেম্বার যিনি আছেন, চেয়ারম্যান যিনি আছেন, অবস্থার আলোকে মাহফিলের পরিধি বুঝে আপনি অবহিত করে নেবেন, তাদেরকে দাওয়াত দিবেন, জানাবেন, বোঝাবেন। আপনি মন চাইছে পোস্টার একটা করে মাহফিল শুরু করে দিলেন, এভাবে কারো পকেটের মাহফিল না। আর লক্ষ্য করলে দেখবেন আগে একটা সময় এমন ছিল, মাহফিল হতো হাতে গোনা অল্প কয়েকটা, যেখানে অঞ্চলের সব মানুষ মিলে মাহফিলে গিয়ে মাহফিলকে সার্থক করতেন। এখন একটা অসুস্থ প্রতিযোগিতা হলো, এটা উনি করছে এই জায়গায়, আমি করবো আমার বাড়ির দরজায়, মসজিদের মাঠে, মুক্তবের মাঠে, স্কুলের মাঠে, যেখানে সেখানে যত্রতত্র মাহফিল। ফলে মাহফিলের যে একটা ঐতিহ্য, এটা হারিয়ে গেছে। এটা কেন? এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। মনে করলাম যে আমার বাড়িতে একটা মাহফিল হতে হবে, এই হতে হতে একটা সময় তো উঠানে মাহফিল শুরু হবে, অমুক বাড়ির উঠানে একটা মাহফিল। এভাবে নয়, বরং মাহফিলগুলো আমরা যেন এই ধর্মীয় জায়গাগুলোকে আমরা যেন ধর্মের জায়গায় সর্বোচ্চ সম্মানিত জায়গায় যেন আমরা রাখি, সর্বোচ্চ সম্মানিত একটা জায়গায় স্থান। এটাকে আমরা কিছু ঘাত্রামি করে, উল্টাপাল্টা চিন্তা করে এগুলো আমরা নষ্ট করে ফেলছি, একজনে ধ্বংস করে নষ্ট করে আরেকজনের দোষ চাপিয়ে দিচ্ছি। এভাবে যেন না হয়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো, আমরা বক্তা হিসেবে যাদেরকে দাওয়াত দেব, যে যেখানে দাওয়াত দেব, একটু দেখবেন আলেম কিনা। সর্বশেষ কথা এটা, যাকে দাওয়াত দিবেন সে আসলে আলেম কিনা। আমরা করি কি, ইউটিউব 3-4টা আলোচনা দেখে উনি সেরকম বক্তা, কণ্ঠ ভালো, এই সেই ভালো, ওনাকেই দাওয়াত দেওয়া যায়। আপনি তার আগে জানবেন সে লেখাপড়া করেছে কোথায়, কোন মাসলাকের অধিকারী, কোন হৃদয়ের অধিকারী, কি তিনি ধারণ করেন, কি তিনি লালন করেন, কোন কথাগুলো তার থেকে আসতে পারে। আলেম ছাড়া অনেক বক্তা আছে, আলেম না। অনেক দেখেছি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত, কোনো সিরিয়ালের মধ্যেও ছিল না, সে আজকে অনেক বড় মাপের বক্তা। ওই কিছু কথা মুখস্থ করে বলে, আর দু একটা মাসালা জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা বলে দৌড়ে চলে আসে, আমি তো এগুলো জানি না। এটা নয়, বরং আলেম দেখে একটু কথা বলার চেষ্টা করবেন, আলেম দেখে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, যারা আলেম এমন চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি ফিনিশিং হলো এটা, কেউ মনে করবেন না যে সামনে আমাদের মাহফিল, এখানে এই বিষয় নিয়ে আমি কথা বলছি, এটা নয়। বরং আমার কথাগুলো ছিল ওভারঅল সব মিলিয়ে আমরা যত্রতত্র যেখানে সেখানে মাহফিল করে, মাহফিলগুলো যেন আমাদের সুশৃঙ্খল হয়, ধর্মীয় জায়গাটা আমরা যেন সবার উপরে রাখি, রাজনীতি মুক্ত রাখি, এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সবাইকে। ধর্মীয় জায়গাটা, মাহফিল হলো একটা ধর্মীয় স্থান, ধর্মীয় জায়গা, এই জায়গাটা আমরা যেন রাজনৈতিক জায়গা থেকে মুক্ত রেখে, রাজনৈতিক অঙ্গন থেকে মুক্ত রেখে, শুধুই কোরআন সুন্নাহর আলোকে যেই বিষয়গুলো আসবে ভালো মন্দ, এগুলো নিয়ে যেন আমরা কথা বলতে পারি, জাতীয় উপকৃত হতে পারে, হেদায়েতপূর্ণ হতে পারে, এটাই আমি বলছিলাম, এই লক্ষ্যই আমি কথা বলছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে বক্তাদের উদ্দেশ্যে, দায়ীদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যের কথাগুলো আমাদেরকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাই